ঝাড়খণ্ডের গোপন আস্তানায় হানা দিয়ে শামশেরগঞ্জে বাবা ও ছেলে খুনে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে সরাইকেলা খারসাওয়ানে গোপন আস্তানায় গা ঢাকা দিয়েছিল আজফারুল শেখ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বেঙ্গল এসটিএফ গোপন ডেরায় হানা দিয়ে আজফারুল শেখকে হাতে নাতে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই আজফারুল শেখই ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে কুপিয়েছিল। অন্যদিকে সোমবার চেন্নাইয়ে পালিয়ে যাওয়ার আগেই রামপুরহাট স্টেশনে খুনে অভিযুক্ত আরও এক মনিরুল শেখকে গ্রেপ্তার করে এসটিএফ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদে অশান্তির আবহে গত 12 এপ্রিল শামশেরগঞ্জের জাফরাবাদে খুন হন বাবা ও ছেলে। ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য। ঘটনার পর তদন্তে নেমে একের পর এক অভিযুক্তদের গ্রেপ্তার করছে বেঙ্গল এসটিএফ। এবার ঝাড়খণ্ডের গোপন আস্তানায় হানা দিয়ে শামশেরগঞ্জে বাবা ও ছেলে খুনে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে সরাইকেলা খারসাওয়ানে গোপন আস্তানায় গা ঢাকা দিয়েছিল আজফারুল শেখ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বেঙ্গল এসটিএফ গোপন ডেরায় হানা দিয়ে আজফারুল শেখকে হাতে নাতে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই আজফারুল শেখই ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে কুপিয়েছিল। সেই সঙ্গে বেদবোনা এলাকায় সন্ত্রাস তৈরি করতে জনতাকে নেতৃত্ব দিয়েছিল বলেও অভিযোগ। অন্যদিকে চেন্নাইয়ে পালিয়ে যাওয়ার আগেই সোমবার রামপুরহাট স্টেশনে খুনে অভিযুক্ত আরও একজন মনিরুল শেখকে গ্রেপ্তার করে এসটিএফ। চেন্নাইগামী ট্রেন ধরে পালিয়ে যাওয়ার ছক ছিল অভিযুক্ত ওই ব্যক্তি। তার আগেই রামপুরহাট স্টেশন থেকে এসটিএফ পুলিশের হাতে ধরা পড়ে যায়। অভিযুক্ত দুজনের বাড়ি শামশেরগঞ্জের রতনপুরে শুলিতলা বলে জানা গিয়েছে। অভিযোগ, ধৃত মনিরুল শেখ জাফরাবাদ এলাকায় অগ্নিসংযোগ, লুটপাট চালানো ও বাবা ছেলেকে খুনে নেতৃত্ব দিয়েছিল। গ্রেফতার করা হয়েছে, দুজনকে আমরা আরো গ্রেফতার করেছি, কোর্টে পাঠানো হয়েছে 7 দিনের পিসি প্রয়োগের জন্য। আপনার নাম হলো আজফারুল শেখ আর একজনের নাম আছে মনিরুল শেখ। এদের বাড়ি এখানে শামশেরগঞ্জেই বাড়ি আছে। কিন্তু কেস প্রায় 186 কেস এরকম রেজিস্টার করা হয়েছে। আরো আমরা করছি, বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প লাগিয়েছি। ক্যাম্প লাগিয়ে ওদের ওখান থেকে কমপ্লেন নেওয়া হচ্ছে। আর ওটা আমরা একবার এনকোয়ারি করে ওটা যত পারবো আমরা কেস করবো, কেস করে আমরা অ্যারেস্ট করবো।